এখন এমনিতে স্যার ধরেন আমরা কয়েকদিন ধরেই বারবার শুনতে পাচ্ছিলাম, আপনিও আমার অনুষ্ঠানে কয়েকবার বলেছেন যে সেনাবাহিনী একটা ভূমিকা রাখতে পারে। সেনাবাহিনীর আসলে ইনার মোটিভটা কি? এখন ধরুন জুলাই যে চার্টারের কথা তারা বলছেন, হুম। এটা যদি একবার জারি করে ফেলতে পারেন, সংবিধান ফেলে দেবেন, ছুঁড়ে ফেলে দেবেন ডাস্টবিনে। এবং যদি তাই হয় তাহলে মহামান্য রাষ্ট্রপতিকে ইজ আউট করে দেবেন বঙ্গভবন থেকে, এবং এই 3 বাহিনী প্রধান তারাও কেউ থাকতে পারবেন না। মানে পুরো খোলনইচে রাষ্ট্রের পাল্টে ফেলার একটা প্রক্রিয়া কিন্তু চলছে, এবং অদৃশ্য একটা শক্তি দেশ পরিচালনা করছে। তাদের তো আলোর নিচে নিয়ে আসতে হবে। এখন এখন ধরেন যেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়েছে, সেই সশস্ত্র বাহিনী যাদের দায়িত্ব বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা বজায় রাখা, তারা কি এটা চেয়ে চেয়ে দেখবে? তারা যে দেখবেন না সে হুঙ্কার তো তারা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। আপনার রংপুরে একজন 1 স্টার জেনারেল, তিনি সার্জিসের মুখের উপর বলেছেন, আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি কিন্তু আপনাকে মাফ করতে দেবো না। একেবারে মুখোমুখি, সামনাসামনি, পেছনে না। কিন্তু তারা তো জুলাই ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, নিচ্ছে। তারা হয়তো 10 তারিখ নাগাদ এই কাজ করে ফেলার চেষ্টা করবে। এখন তো চূড়ান্ত পর্যায়ে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত ওই যে বাঘ আসছে বাঘ আসছে, যতক্ষণ বাঘ মুখোপাধ্যান না করছে ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত হচ্ছি না। তো সেনাপ্রধান হজে গেলেন না কেন? সঙ্গত কারণে দেশকে অরক্ষিত অবস্থায় তো রেখে তিনি যেতে পারেন না। আপনার as per military protocol 1 নম্বরে সেনা, 2 নম্বরে নৌ, 3 নম্বরে বিমান। সেই জন্য 3 নম্বরে যিনি আছেন তাকেই পাঠানো হয়েছে বা যেতে দেওয়া হয়েছে বা বলা হয়েছে যান। তো তিনজন একসঙ্গে হজ করতে যাওয়ার প্রিপারেশন নিলেন কিভাবে? ভাই টিকিটও কাটা ছিল বলে আমি শুনেছি। হ্যাঁ, এটা করলেন পরে কিভাবে? পরে ব্যাক অফ দ্য মাইন্ড তাদের মনে হয়েছে যে এটা তো ঠিক না, এই জুলাইয়ের কাণ্ডটা তো করে ফেলবে আগে ভাগে। ওকে, তো তারা তারা থাকায় কি আপনার মনে হয় জুলাই কাণ্ড তারা করবে না? অ্যাটলিস্ট মানে অন দ্য গ্রাউন্ড তারা তো আছে, ডিগিং পজিশনে। মানে ব্যারিস্টার ফুয়াদ যেভাবে বলে দিয়েছেন যে সেনা নিবাস উড়িয়ে দেবেন, বলা সহজ, আপনি চেষ্টা করেন না।